তো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা অনার্স এবং জার্নাল পেপারের সাজেশনস দিয়ে দেবো। যারা 2024-এ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছে এবং যাদের বাংলা অনার্স আছে বা যাদের বাংলা পাসে রয়েছে বা যাদের বাংলা মাইনর আছে বা যাদের বাংলা এমডিসি বা সিসি অন আছে, তারা সবাই সাজেশনটা ফলো করতে পারে, তার কারণ তোমাদের সিলেবাসটা সেম। তো আমি প্রথমে ইউজুয়ালি যেটা করি, প্রথমে তোমাদের সিলেবাসটা বলবো, তারপরে কোশ্চেন্স প্যাটার্নটা বলবো যে কত মার্কসের প্রশ্ন অ্যাকচুয়ালি তোমাদের আসে, দেন তারপর হচ্ছে কি সাজেশনস দেবো, ঠিক আছে। অ্যান্ড সবাইকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে কি তোমরা কিন্তু লাস্ট মিনিট সাজেশনস দেখে নেবে। তার কারণ এর আগের বারে নিউ সিলেবাসের উপরে প্রথম ভিডিওটা হচ্ছে কি 27,000 মতো ভিউজ ছিল, বাট নর্মালি যখন আমি ফাইনাল সাজেশন পোস্ট করি তখন ওটাতে 10.5 বা 12-13 হাজার মতো ভিউজ ছিল। বাট ফাইনাল সাজেশন না দেখলে কিন্তু প্রবলেম হবে, তার কারণ লাস্ট মিনিট সাজেশনসে হচ্ছে কি যে কিছু কোশ্চেন্স অ্যাড করা হয়। প্রথম দিকে খুব একটা কোশ্চেন্স, ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো অ্যাড করা হয়, বাট লাস্ট মিনিট সাজেশন আর দু একটা কোশ্চেন্স অ্যাড করা হয়, ওটা দেখে নেবে। তার কারণ হচ্ছে কি যে তোমাদের যদি কেউ দাদা দিদি থাকে তাহলে জিজ্ঞাসা করে দেখতে পারো, ফার্স্ট সেমিস্টারে আমার 100% কেমন ছিল সাজেশনস, সেকেন্ড সেমিস্টারেও প্রত্যেক কটা কোশ্চেন্স মানে তোমাদের যে অর কোশ্চেন্স আসবে অথবা দিয়ে সেই কোশ্চেনও কিন্তু কেমন ছিল, 100% প্লাস 200% কেমন ধরা যেতে পারে, ওই জন্য থাম্বনেলে মেনশন করা হয়েছে। যাই হোক, তোমাদের প্রথমে নম্বর বিভাজনটা বলবো আমি। নর্ম বিভাজন কী রয়েছে, সিলেবাসটার নাম হচ্ছে কি বাংলা সাহিত্যের ইতিহাসের 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, ঠিক আছে। অ্যান্ড তোমাদের নম্বর বিভাজন কী আছে, 3টে 15 নম্বরের প্রশ্ন তোমাকে লিখতে হবে, প্রতিটি মডিউল থেকে একটা করে 15 মার্কসে তোমাদের প্রশ্ন দেবে। এবার মডিউল বুঝতে পারছো না, তোমাদের সিলেবাসে ডিসকাস করে দেবো যখন, তখন ভালোভাবে বুঝতে পারবে। তাহলে 3টে 15 নম্বরের প্রশ্ন তোমাকে লিখতে হবে, তাহলে এখানটায় 35 মার্কস হয়ে গেল। নেক্সট 3টে 5 মার্কসের প্রশ্ন তোমাদের লিখতে হবে, প্রতিটি মডিউল থেকে একটা করে থাকবে, তাহলে 15 হয়ে গেল এখান থেকে। 15টি 1 নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে, তাহলে হচ্ছে কি 45, 15 আর 15 হচ্ছে কি 75। বোঝা গেছে। নেক্সট হচ্ছে কি তোমাদের সিলেবাসে ডিসকাস করে দিই আমি, কেননা যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তোমাদের সিলেবাসটা না জানলে কিন্তু সমস্যা হবে, তার কারণ সিলেবাস না জানলে তুমি বুঝতে পারবে যে কোন কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে এবং কোন কোর্সগুলো প্রশ্ন হবে না। তো প্রথমে মডিউল ওয়ানের সিলেবাসটা বলবো। মডিউল ওয়ানে দেখো কী কী রয়েছে, বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি ও নিদর্শন সমীহ। নেক্সট চর্যাপাত্র রয়েছে, তারপর হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে। তাহলে এটা মডিউল ওয়ান। তাহলে এখান থেকে একটা 15 মার্কসের প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে, দুটো দেবে তোমাদেরকে, ঠিক আছে। 5 মার্কসের হচ্ছে কি তোমাকে একটা করতে হবে, দুটো 5 মার্কসের দেবে, অ্যান্ড 3টে হচ্ছে কি 1 মার্কসের। তাহলে মোটামুটি তোমাকে এখানটায় 15 আর 5 20, 20 আর 3 23, মডিউল ওয়ান থেকেই 23 মার্কস থাকবে। বোঝা গেছে? তাহলে ব্যাপারটা বোঝা গেল। নেক্সট মডিউল টু। মডিউল টু এর সিলেবাসে দেখে নাও। মডিউল টুতে রয়েছে তোমাদের অনুবাদ সাহিত্যের ভাগবত, রামায়ণ ও মহাভারত, বৈষ্ণব পদাবলী বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। নেক্সট চৈতন্য চরিত সাহিত্যের চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত, ঠিক আছে। এবার এখান থেকেও একটা 15 মার্কসের অ্যান্সার করতে হবে তোমাকে, একটা 5 মার্কসের অ্যান্সার করতে হবে, অ্যান্ড হচ্ছে কি 3টে 1 মার্কসের। তাহলে এখান থেকেও মোটামুটি 23 মার্কস রয়েছে। বোঝা গেছে। নেক্সট সেম মডিউল থ্রি। মডিউল থ্রিতে হচ্ছে কি মনসামঙ্গল রয়েছে, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল। নেক্সট হচ্ছে কি তোমার শাহ মোহাম্মদ শগির, দৌলত কাজীর এবং সৈয়দ আলাউলের যে রাইটিংসগুলো রয়েছে তেমনি সে ব্যাপারে পড়তে হবে। নেক্সট তোমাদের হচ্ছে কি শাক্ত পদাবলীর রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্যের পোর্শনসটা পড়তে হবে। এখানটায় তোমাদের হচ্ছে কি একটা 15 মার্কসের অ্যান্সার করতে হবে, একটা 5 মার্কস, অ্যান্ড একটা হচ্ছে কি তোমার 3টে হচ্ছে কি তোমার 1 মার্কসের, 23। এবার তাহলে 3 3 9 আর হচ্ছে কি যে 3 3 6 আর 3 9, তাহলে 9টা 1 মার্কসের হয়ে গেল। তাহলে 9টা 15টা তোমাদের 1 মার্কসের আসবে, তাহলে 9টা মাইনাস 15 যে কটা বাকি থাকবে এমসিকিউ 6টা, বাদ বাকি 3টে মডেল থেকে ঘুরে ফিরে আসবে। প্রত্যেকটা মডেল থেকে 3টে করে 1 মার্কসের প্রশ্ন মাস্ট। দেন তারপরে বাকি 6টা যে কোনো মডেল থেকে বেশি দিতে পারে, কোনো মডেল থেকে কম দিতে পারে। তাহলে কোশ্চেন্স প্যাটার্ন আর সিলেবাসটা খুব ভালো করে আই থিঙ্ক বুঝে নিয়েছো, না বুঝতে পারলে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের বুঝিয়ে দেবো। এবার আমি তোমাদের হচ্ছে কি যে সাজেস্টিভ কোশ্চেন আনসার্সগুলো বলি। অ্যান্ড আর একটা জিনিস, তোমাদের কিন্তু নিউ সিলেবাসের উপরে একবার পরীক্ষা হয়ে গেছে 2023-এ, নিউ সিলেবাস এন্ট্রি হয়েছে, এবং এই সিলেবাসেরও 3টে পরীক্ষা হয়েছে। একটা হচ্ছে কি মেজরদের যারা অনার্স নিয়েছে, অ্যান্ড হচ্ছে কি যাদের মাইনর আছে তারা, অ্যান্ড হচ্ছে কি এমডিসি। সেম সিলেবাসের উপর 3টে কোশ্চেন্স তোমরা অ্যাভেলেবেল পাবে, ঠিক আছে। এই 3টে কোশ্চেন পেপার কালেক্ট করে রাখো, তার কারণ যেহেতু নিউ সিলেবাস তোমাদের কিন্তু কোশ্চেন্স রিপিট করতে পারে। অ্যান্ড আর একটা জিনিস তোমাদের আমি কোশ্চেন্সগুলো বলে নিই, তারপর বলছি। মডিউল ওয়ান থেকে দেখো 15 মার্কসের কোন কোন কোশ্চেন্সগুলো করবে। ফার্স্ট, বাংলা সাহিত্য ও সমাজে তুর্কি আক্রমণ ও তার প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। এই সময়কে সন্ধ্যা যুগ বলা কি সঙ্গত, বা সন্ধ্যা ভাষা সম্পর্কে 5 মার্কসের জন্য দিতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি সাধারণ পরিচয় দিয়ে এর ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো, কবি কৃতিত্ব আলোচনা করো। ঐতিহাসিক গুরুত্ব এবং কবি কৃতিত্ব আলোচনা করতে হবে। নেক্সট তোমার হচ্ছে কি চর্যাপদের আবিষ্কারকাল, প্রকাশকাল, প্রকাশনার সংস্থার নাম এবং চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো, ঠিক আছে।
নেক্সট হচ্ছে কি তোমার বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদে প্রতিফলিত বাংলার সমাজ চরিত্রের পরিচয় দাও। নেক্সট 5 মার্কসের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন হচ্ছে কি তোমার চর্যাপদে প্রতিফলিত সময়কালীন বাংলার সমাজ জীবনের পরিচয় দিয়ে নিজের ভাষায় লেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির গুরুত্ব বিচার করো। এবার আমরা ছোট্ট করে মানে বলে দিই তোমাদের, তোমার যদি এই কোশ্চেন্সগুলো কোনো বই যদি কিনে থাকো তোমরা খেয়াল করে দেখবে, বা যদি কোশ্চেন পেপার যদি কালেক্ট করতে পারো, এর আগের বারে যা নিউ সিলেবাসের পরীক্ষা হয়েছে তুমি কোনো পার্টিকুলার বইতে সমস্ত কোশ্চেন আনসার পাবে না, তোমাকে মিনিমাম 2-3টে বই কিনতে হয় ফার্স্ট কথা। তো সেটার জন্য তোমাদেরকে নোটস প্রিপেয়ার করা হয়েছে। সো নোটসের মধ্যে তুমি এই পার্টিকুলার 3টে পেপারসেরই 2023-এ যে 2-3টে পরীক্ষা হয়েছিল অনার্সদের, এমডিসিদের, মাইনরদের, এই 3টেরই সলিউশনস পেয়ে যাবে। সাথে হচ্ছে কি যে সাজেস্টিভ কোশ্চেন আনসার পেয়ে যাবে, অ্যান্ড সাজেস্টিভ এমসিকিউ, এসএকিউ প্লাস 5 মার্কস প্লাস 15 মার্কসের কোশ্চেন আনসার পেয়ে যাবে। ঠিক আছে, সো যারা নেবে এই দুটো নাম্বার আছে, যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারো। অ্যান্ড তোমরা চাইলে এর আগের বারে ফার্স্ট সেমিস্টারের সাজেশনস কোশ্চেন পেপার নিয়ে চেক করতে পারো, কোশ্চেন কিন্তু 100% কেমন ছিল। শুধু বাংলা বলেই নয়, আমার কাছে প্রায় প্রত্যেকটা তোমাদের যে যে পেপারস রয়েছে, এনভিএস, কনস্টিটিউশনস ভ্যালু, এইসি, আর বাদ বাকি যে সমস্ত পেপারস রয়েছে তোমাদের সমস্ত পেপারসের কিন্তু নোটস অ্যাভেলেবল পেয়ে যাবে। নোটসের স্যাম্পেল বলতে তোমরা দেখতেই পাচ্ছ যে কেমনভাবে প্রেজেন্ট করা রয়েছে তোমাদের সামনে, এমনভাবে তোমাদের লেখা থাকবে খুব সুন্দর করে। সো এই দুটো আমার হোয়াটসঅ্যাপ করতে পারো যারা নোটস কিনতে চাইছো। নেক্সট হচ্ছে কি তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির গুরুত্ব বিচার করো। নেক্সট বাংলা সাহিত্যের ইতিহাসের চর্যায় যুগ বিভাগ সংক্রান্ত বিতর্কগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে তুর্কি আক্রমণের ফলাফল আলোচনা করো। অ্যান্ড আর একটা জিনিস, তোমরা যে কোনো বই কেনো না কেন বা যেখান থেকে বই কেনো না কেন, তোমাদেরকে কিন্তু ওই এর আগের বারে 3টে পরীক্ষার যে কোশ্চেন্সের সলিউশন সেটা কিন্তু দেওয়া হবে না ফার্স্ট কথা, মানে কেউ করবে না। তোমরা কিন্তু ওটাও পেয়ে যাবে, তার কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কিন্তু ইম্পর্টেন্ট, কেননা এতগুলো স্লটে পরীক্ষা হচ্ছে, একটা সিলেবাসের উপর 3টে পরীক্ষা হয়ে গেছে। সো কোশ্চেন্স তোমাদেরকে রিপিট করবেই কিছু না কিছু, তো সেটার জন্য তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স কালেক্ট করতে পারো। নেক্সট হচ্ছে কি বাংলা সাহিত্যের আদিতম সাহিত্যিক নিদর্শন চর্যাপদে সমকালীন বঙ্গদেশের সমাজ জীবনের যে ছবি প্রকাশিত হয়েছে সংক্ষেপে তা পরিচয় দাও। অ্যান্ড আমি কোনো বই প্রেফার করি না, তার কারণ এর আগের বারে যারা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছে অনেক কোশ্চেন্স আমি রেখেছি যেগুলো কোনো বইতে পার্টিকুলার বইতে থাকে না। সো তুমি যদি কোনো একটা পার্টিকুলার বই কিনলে কোনো একটা ইউটিউবারের গল্প শুনে, দেন তুমি যখন তার লাস্ট মিনিট সাজেশন দেখছো সেখানটায় ওই বইতে সমস্ত কোশ্চেন্স পাচ্ছ না, তখন কি করবে, তোমাকে আবার নোটস কিনতে হবে। সো পারলে নোটস কিনে নেবে, কি আছে। নেক্সট 10 নম্বরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কোনোভাবেই চৈতন্যোত্তর যুগের রচনা নয়, তা কাব্যটির কাহিনী ও ভাব বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। নেক্সট হচ্ছে কি তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব আলোচনা করো। নেক্সট এবার 5 মার্কসের প্রশ্ন আমরা দেখবো মডেল 1 থেকে, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট তুর্কি আক্রমণের পরবর্তীকালে গৌরবঙ্গের সামাজিক অবস্থা বিষয়ে আলোচনা করো। নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটির নাম নিয়ে যে বিতর্ক আছে সংক্ষেপে পরিচয় দাও। নেক্সট চর্যাপদকে ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন তা আলোচনা করো। নেক্সট বাংলা সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব আলোচনা করো। নেক্সট চর্যাপদের সাহিত্যমূল্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লৌকিক প্রেমের কাহিনী সংক্ষেপে তোমার মতামত দাও। সো মোটামুটি তোমাদের আমি যেহেতু অনেক আগে অ্যাকচুয়ালি সাজেশন পোস্ট করা হচ্ছে, ওই জন্য অনেক কোশ্চেন্স আমি এক্সট্রা রেখেছি যেগুলো লাস্ট মিনিট সাজেশনে থাকবে না। অ্যান্ড লাস্ট মিনিট সাজেশনসে বা নোটসের মধ্যে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স থাকবে। অ্যান্ড কিছু সমস্যা আছে আমি তোমাদের সাথে বলতে পারছি না, দেন সেই সমস্যার জন্য আমি সমস্ত কোশ্চেন্স অ্যাকচুয়ালি দিতে পারি না। সো তোমরা নোটসের মধ্যে পেয়ে যাবে, অ্যান্ড আদারওয়াইজ লাস্ট মিনিট সাজেশন অবধি অপেক্ষা করতে হবে। অ্যান্ড তোমরা কিন্তু প্লে লিস্ট চেক করবে, প্লে লিস্ট চেক করে তোমাদের কিন্তু সেপারেট 2025-এর জন্য একটা বাংলা প্লে লিস্ট বানানো থাকবে, সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবে। অ্যান্ড তোমাদের কিন্তু এইভাবে প্রিভিয়াস ইয়ারগুলোর মেনশন করা রয়েছে নোটসের মধ্যে, ঠিক আছে, যেমনভাবে এখানটা মেনশন করা রয়েছে। এটা হচ্ছে কি ডিএসসি 1-এর কোশ্চেন, 15 মার্কসের 2টো প্রশ্ন, 5 মার্কসের 2টো প্রশ্ন, দেন এমডিসি প্রশ্ন, তারপর হচ্ছে কি ম্যানেজার প্রশ্ন, সমস্ত কিছু কিন্তু নোটসের মধ্যে অ্যাভেলেবেল থাকবে। সো যারা নোটস নেবে শুধু এই পেপারটা নয়, অ্যান্ড যা পেপার লাগবে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, নোটস পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।